আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। প্রথমত, আমরা জন্ম নিবন্ধন করতে গেলে আমাদের শুধু প্রমাণ দিতে হবে। আমরা কি কি প্রমাণ নিয়ে আসছি সেটার উপর ডিপেন্ড করবে। আপনি প্রমাণ দাখিল করবেন, তারা জন্ম নিবন্ধন দিবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রথমে আপনার যে বয়স যে প্রমাণটা আছে, আপনি যে এই বয়সে অথবা এই তারিখে জন্মগ্রহণ করছেন তার একটি প্রমাণ তাদেরকে দেখাতে হবে অথবা সার্ভারে আপলোড করতে হবে। অনেকটা আবেদনটার সময় আপনি দেখতে পাবেন আমরা বয়স প্রমাণ হিসেবে কিন্তু একটা আপলোড করি। এক্ষেত্রে আপনার প্রথম কাজ হলো আপনার যে জন্ম নিবন্ধনের যে টিকা কার্ড আছে সেই টিকা কার্ডটি বয়স প্রমাণ অথবা এই দিনে জন্মগ্রহণ করছে সেই হিসাবে দাখিল করতে পারেন। যদি আপনার কাছে কোনো প্রকার টিকা কার্ড না থাকে তাহলে সার্ভারে আপনি দেখতে পাবেন যে সার্টিফিকেট পিএসসি, জিএসসি, এসএসসি অথবা এইচএসসি, আপনার যেই সার্টিফিকেট থাকুক না কেন সেই সার্টিফিকেটে তো বয়সটা উল্লেখ থাকে, সেই সার্টিফিকেটটা দাখিল করবেন। আর যদি সার্টিফিকেটও আপনার কাছে না থাকে তাহলে কোনো একটা এমবিবিএস ডাক্তারের থেকে একটা বয়স প্রমাণের সার্টিফিকেট আপনারা নিয়ে নেবেন। তাহলে সেক্ষেত্রে আমাদের বয়স প্রমাণ যেটা আমরা দাখিল করুন সেটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় কাজ হলো আরেকটি কাগজ লাগবে, আর সেটি হলো আপনার যেই ঠিকানায় আপনি থাকেন সেই ঠিকানার একটা প্রমাণ লাগবে। অর্থাৎ আপনি যে এই ঠিকানায় থাকেন অথবা এই ঠিকানায় যে আপনি জন্মগ্রহণ করেছেন অথবা এটাই যে আপনার বাড়ি, এটাই যে আপনার ঠিকানা, এই জন্য একটা প্রমাণ লাগবে। সেটি হলো ঘরের ট্যাক্সের কাগজ। আপনি যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের কাগজ। যদি অস্থায়ী ঠিকানা আপনি ভাড়াটিয়া হয়ে থাকেন আর এই ভাড়াটিয়া ঠিকানা দিয়ে জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন, এক্ষেত্রে ভাড়াটিয়া একটা প্রত্যয়নপত্র আছে। আপনি যেই বাসায় থাকেন সেই বাসার মালিক ভাড়াটিয়া প্রত্যয়নপত্র দিবে। আপনি সেই প্রত্যয়নপত্রটা দিয়ে আপনি বোঝাতে পারবেন যে এই ঠিকানায় আমি থাকি, এই ঠিকানায় আমি জন্ম নিবন্ধন করতে যাচ্ছি। ঠিকানা প্রমাণ যেটা সেটা এই ঠিকানা দিয়ে হয়তো আর যদি নিজের বাড়ি হয় তাহলে আপনি দলিলপত্র অথবা দলিলের কোনো কাগজ, বাড়ির খাজনা ইত্যাদি ইত্যাদি, মানে যে কোনো একটা ঠিকানা প্রমাণ সাপেক্ষ আপনি কিছু একটা কাগজ দিয়ে দিবেন। এটা হলো আমাদের দ্বিতীয় স্টেপ শেষ হলো। তৃতীয় স্টেপ হলো আপনার যে পিতামাতার যে প্রমাণ, আপনি যে এই পিতামাতারই সন্তান এই প্রমাণ হিসেবে আপনার পিতামাতার এনআইডি, জন্ম নিবন্ধন সে কোনো এর মধ্যে লাগতে পারে। বর্তমানে জন্ম নিবন্ধনটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, তাই পিতামাতার প্রমাণ সাপেক্ষে আমরা এই জায়গায় জন্ম নিবন্ধন দাখিল করতে পারবো। এটাই হলো আমাদের পিতামাতার সন্তানের যে প্রমাণ সাপেক্ষে। চতুর্থত, আপনি যদি 18 বছরের কাছাকাছি হয়ে থাকেন অথবা 18 বছরের নিচে থাকে, এক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের ছবি লাগতে পারে, যে আবেদন করবে তার ছবি লাগতে পারে। এই বিষয়টা প্রত্যেকটা যে রেজিস্টার অফিস, নিবন্ধন অফিস, সেই কর্তৃক থাকে যে এই বয়সটা হলে আপনারা ছবি দিবেন। আমাদের একটা ছবি লাগবে, যে আবেদন করবে তার একটা ছবি লাগবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আর সর্বশেষ হলো আপনি আবেদনটি করার পরে আপনি যেই ঠিকানায় করতে যাচ্ছেন সেই ঠিকানার ওয়ার্ড কাউন্সিলর অথবা মেম্বার যেই থাকে তার দ্বারা একটা সত্যায়িত সিগনেচার দেওয়ার পরে আপনি সবগুলা কাগজ ইউনিয়ন অফিসে জমা দিলেই আবেদন করার পরে আশা করি আপনার জন্ম নিবন্ধনটা হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি এইবার বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ জন্ম নিবন্ধন করতে চান তাহলে আমাকে বলবেন, আমি করে দিতে চেষ্টা করব অনলাইনে আবেদনটা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।